فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه التوحيد যারা পারি আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই রব্বে কারীমের দরবারে যে রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় সর্বশ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত সৃষ্টি হয়ে এসে বসার তৌফিক দান করলেন সেই রবের দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় উজাড় করে লাখো কোটি শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সেই মহামানবের প্রতি যিনি ছিলেন সকল নবীদের সর্দার আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। কোন বান্দা সুখে থাকার পর দুঃখে থাকার পর কষ্টে থাকার পর খেয়ে থাকার পর না খেয়ে থাকার পর সর্ব অবস্থায় যদি কোনো বান্দা হৃদয়ের গভীর থেকে রবের দরবারে শুকরিয়া আদায় করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে ওই বান্দার জন্য রহমত বরকত দ্বারা ভরপুর করে দেই। আর যদি কোনো বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ দাইন শাকারতুম আগের আয়াতে বলেছেন শেষের অংশ বলতেছেন যদি কোনো বান্দা আমার নিয়ামত খাওয়ার পর শুকরিয়া আদায় না করে তখন আমি আল্লাহ আমার মনে হয় ওই বান্দার কাছ থেকে নিয়ামতগুলো ছিনাইয়ে নিয়ে জুড়ে বলি নাউজুবিল্লাহ। এখন এখানে আমরা যারা আসতে পেরেছি
আমরা কি রবের দরবারে শুকরিয়া অন্তর থেকে করতে পেরেছি? তো আরো একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আপনি অধিকাংশ মানুষের কাছে যদি যান, ভাই আপনি কেমন আছেন, কেউ বলবো বাবা কষ্টে আছি, বাবা কামাই নাই, বাবা আর কত সমস্যা, সমস্যার শেষ নাই। এরকম কোন এক কবি, নামটা ভুলে গেলাম, বিশ্বের বড় একজন কবি ছিলেন, বালাকাল উলাবি কামালিকে এটা লিখছেন শেখ সাদী। উনি ওনার জীবনেতে একটা ই করছেন, আল্লাহর কাছে কোন এক সময় আকাশের দিকে তাকিয়ে বলতেছেন, আল্লাহ আমি বিশ্বের বড় একজন কবি, আমার পায়ে স্যান্ডেল নাই। এটা কি হলো আল্লাহ? এত বড় কবি বানাল্লাহ, পায়ে স্যান্ডেল কেনার যোগ্যতা দিলেন, এত বড় কবি হয়ে লাভ কি? এরপরে কিছুদিন চলতে চলতে দেখা যায় রাস্তার পাশে একটা লোক বসে আছে, তার দুটো পাই নাই। তখন আবার আকাশের দিকে তাকায়, আল্লাহ আমি এত বড় কবি হয়েছি, আমার তো পা আছে, ওই সামনের লোকটা তো পাই নাই, অথচ তার চেয়ে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা যারা চোখে দেখতে পারি, যারা ঠিকভাবে চলাফেরা করতে পারি, আমরা কি অন্য মানুষের চেয়ে ভালো আছি না? অনেক মানুষ তো খাবারই পাচ্ছে না, অনেকের পাই নাই, আবার অনেকের টাকা পয়সা আছে, যেহেতু হুজুর হওয়ার কারণে বিভিন্ন জায়গায় যাইতে হয়। আমি মনে করি পৃথিবীর ভিতরে সবচেয়ে সুখী মানুষ তারা যাদের টাকা পয়সা কম। তারা যত খুশি খাইতে পারে, যত খুশি ঘুমাইতে পারে, আর যত বেশি টাকা তত কম ঘুম, তত কম খাওয়া। কারণ কামাইয়ের দিকে তাকাইতে খাইতে সুদ ঘুষ দুর্নীতি রাজনীতি সব খাইতে 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 এই জুমার দিন দেখা যায় হুজুর সহ দাওয়াত দেয়, হুজুর খান, গরুর গোস্ত খান, এই খাসির গোস্ত খান, মুরগি খান। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আঙ্কেল আপনি নেন, হুজুর নিষেধ আছে, এক পিস খাইছে মানে কি আর খান, হুজুর ডাক্তারের নিষেধ। এবং চিন্তা করি মনে মনে, তুমি যে কি খাইছো আল্লাহ তোমার খাওয়াই বন্ধ করে দিয়েছে। এরকম লোক আছে না নাই? আপনারা কি মন খারাপ করতেছেন? আমি যেখানে কথা বলি হক কথাগুলো বলি, এক যুগ হচ্ছে আমার কথা বলার। এই জুমার খেদমতে যেইটুকু বাঁচবো সিনের মতো 1 ঘন্টা বাঁচবো, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার কোনো দরকার নেই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম আজকের মূল্যবান আলোচনা, সেইটা হলো কুরবানির ইতিহাস। আমার জুম্মায় আলোচনা করার কথা ছিল আপনাদের এই মসজিদের সাবেক একজন খতিব, আমাদের উত্তরবঙ্গের যোগ্যতা সম্পন্ন একজন খতিব মাওলানা জহুরুল ইসলাম সাইদি, চেনেন? উনি আমাকে গত রাতে ফোন দিল, আপনাদের এখানে একজন ইমাম সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে, ওনার নাম সম্ভবত সাইফুল ইসলাম। উনি এখানে থাকবে, উনি একজন যোগ্যতা সম্পন্ন খতিব, উনি আসতে পারেননি, তাই বললো ভাই ওখানে আপনাকে একটু যাইতে হবে, আপনি আপনার মসজিদ থেকে একটু ছুটি নেন। আমি গত সপ্তাহে আমার জুমায় কথা দিয়েছি আজকে কুরবানির ইতিহাস বলবো, যেহেতু এটা আলোচনা রেকর্ড হয়, সারা পৃথিবীতে আমার অনেক ভক্ত রয়েছে, তারা আলোচনাগুলো শুনে। আমি মসজিদে বললাম আপনারা আলোচনাটা নিতে শুনে নিয়ে আগামীকাল অতিথি হিসেবে এক জায়গায় জুমার আলোচনা করব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। কেন প্রেরণ করলেন? অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। এই নবী রাসূল প্রেরণ করার লক্ষ্য উদ্দেশ্য একটাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 2টা নিয়ামত তৈরি করেছেন, একটা হলো জান্নাত, আরেকটা হলো কি? আমরা বান্দা যদি আল্লাহর ইবাদত বা বন্দেগী, দাসত্ব, গোলামি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য পুরস্কার দিবেন জান্নাত। আর যদি কোনো বান্দা জান্নাত না নিতে পারে, ওই বান্দার জন্য জাহান্নামের অপেক্ষা করতে হবে না, অটোমেটিক জাহান্নাম ওই বান্দার জন্য বরাদ্দ হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করলেন এই লক্ষ্য উদ্দেশ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে, এত সুন্দর স্ট্রাকচার দিয়ে একটা মানুষ তৈরি করলেন, এই মানুষগুলো যাতে জাহান্নামে না যায়, এই মানুষগুলো যাতে পথভ্রষ্ট না হয়। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর কুরবানি কি জন্য করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম হাকিমের ভিতর বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে কুল, হে নবী আপনি বলেন, ইন্না সালাত, নিশ্চয় তোমার নামাজ। প্রথমে কি কুরবানির কথা বলা হয়েছে?
প্রথমে কিন্তু কুরবানির কথা বলা হয় নাই, এখনো যেহেতু সব মুসল্লি আসে নাই, শেষের দিকে বলবো। এই আলোচনাটা শেষের দিকে করার চেষ্টা করব। কুরবানির ইতিহাস শুরু হয়েছে কোথা থেকে? কুরবানির ইতিহাস শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলো, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আগে প্রেরণ করেছেন? আগে পাঠিয়েছিলেন? আগে কিন্তু পাঠায় নাই। আগে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, জান্নাতে রাখলেন। আদম আলাইহিস সালাম একা একা কি ভালো লাগে? একা একা ভালো লাগে না। আরেকটু সাউন্ড কমায় দেন, আমার আওয়াজটা একটু বেশি, আরেকটু কমায় দেন। আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করলেন, জান্নাতে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের জন্য একজন বন্ধু হিসাবে, সহযোগী হিসাবে, সহধর্মিণী হিসাবে মা হাওয়াকে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতাদেরকে ডেকে বললেন, সকলে আদম আলাইহিস সালামকে সিজদা করো, আমার আদম নবীকে সিজদা করো। সবাই সিজদা করলো, একজন সিজদা করলো না। সেটা ছিল ওই সময় ফেরেশতাদের সরদার। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, হে আজাজিল, তুমি তো ফেরেশতাদের সরদার ছিলা, পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে তোমার সিজদা পড়ে নাই, কিন্তু তুমি তখন অহংকারী হয়ে গেলা। আমি আল্লাহ আমার হুকুম অমান্য করলাম, আল্লাহ আমার হুকুম অমান্য করার কারণে তোমার আজাজিল না আমার থাকলো না, তোমাকে আমি দিয়ে দিলাম ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। তোমাকে আর আজাজিল রাখলাম না, তোমার নাম আজ থেকে ইবলিস। এখন আমি এখান থেকে শিক্ষা যদি আমরা নিই, আজাজিল ফেরেশতাদের সর্দার ছিল। ফেরেশতাদের সর্দার থাকার কারণে আল্লাহর মাত্র একটা সিজদা অমান্য করলো। একটা সিজদা অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সর্দার থেকে তাকে শয়তানের লিডার বানিয়ে দিল। জোরে বলি নাউজুবিল্লাহ। আর আল্লাহর যদি একটা সিজদা অমান্য করার কারণে ফেরেশতাদের সর্দার থেকে শয়তানের লিডার হওয়া যায়, তাহলে আমরা প্রত্যেকটা দিন আল্লাহর কয়টা সিজদা অমান্য করি? আমরা কোন দলের অনুসারী এখন বলেন? আমরা কোন দলের অনুসারী? এখন কিন্তু দেখা যায় না, বুকেতে লাগে আমি অমুকের আদর্শে আদর্শিত। এই কথা যদি কেউ বলে, বুঝে বলুক না বুঝে বলুক, তার ঈমান নাই। আবার নতুন করে মুসলমান হতে হবে। কেন? আমাদের কবরে যাওয়ার পর প্রশ্ন হবে কয়টা? মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। তোমার মডেল হবে কে? তোমার নেতা হবে কে? তোমার আদর্শ কে হবে? আপনি যদি দুনিয়ার মানুষকে আদর্শিত হয়ে যান, তাহলে আপনি কি নবীকে পাইলেন? পাবেন? আপনি দুনিয়ায় বললেন আমি অমুকের আদর্শ আদর্শিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম বিশ্বের জন্য যে নবীকে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি, ওই নবী তোমাদের মডেল, ওই নবী হবে তোমাদের আদর্শ। আর আমরা আদর্শ বানিয়ে নিয়েছি দুনিয়ার স্বার্থের জন্য, পেটের জন্য, চাকরির জন্য, ব্যবসার জন্য। দুনিয়ার নেতাদেরকে আদর্শ বানিয়ে নিয়েছি। যেই নেতা নামাজ নাই, রোজা নাই, সুদ ঘুষ সব চলে, ওনাকে আমরা আদর্শ বানিয়ে নিয়েছি। তাহলে কি আমাদের ঈমানের অবস্থা ভালো না খারাপ? যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়াকে জান্নাতে রেখে দিলেন। রেখে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলে দিলেন, তুমি যা কিছু আছে জান্নাতে সব কিছু খাও, সব জায়গায় যাও, শুধু ওই গাছটার নিচে যাইবা না। ওই গাছের নিচে তুমি যদি যাও, ওই গাছের নিচে যাইলে, ওই গাছের নিচে তুমি যদি যাও, ওই গাছের সুন্দর একটা ফল দেখা যায়, দেখতে সুন্দর কিন্তু ভিতরে ভালো না। কিন্তু ওই গাছের নিচে গেলে তোমার ফলটা খাইতে মন চাবে। আর যদি তুমি ফলটা খাইতে পারো, তাহলে তোমার আর জান্নাতের নিয়ামত তুমি পাবা না। সংক্ষেপে বলে দিয়ে যায়, অনেক লম্বা ঘটনা। এরকম ভাবে আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে। আদম আলাইহিস সালাম ফল খায় না। মা হাওয়া আমাদের আম্মা জান, আদি মাতা, ওনাকে ওয়াসওয়াসা দিতে 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 এক পর্যায়ে দেখলো ওনারা খেয়ে ফেললো। তখন স্বামীকেও খাওয়ালো। যখন স্বামী স্ত্রী দুইজন খাইলো, তখন তাদেরকে আল্লাহর হুকুমে জান্নাত থেকে দুনিয়ায় তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো। এটা হলো আল্লাহর শাস্তি। এটা কি শাস্তি? আল্লাহর শাস্তি। দেখবেন কিছুদিন আগে ভোট হয়ে গেল না? ভোট হয়েছে। আমার এলাকার কথা বলতেছে, আমার এলাকায় দেখলাম যতগুলো ছেলে মানুষ আসছে, তার 4 গুণ মহিলা মানুষ। চিন্তা করলাম, পাশে দুপুরের দিকে চা খাইতে খাইতে পাশে যাই দেখলাম, আল্লাহ
এই জন্যই মনে হয় শয়তান এই মহিলাদেরকে বেশি ওয়াসওয়াসা দেয়, কারণ ছেলে মানুষ যারা এদের সঙ্গে শয়তান কিন্তু খুব বেশি পারে না, কিন্তু মহিলাদের কারণেই আজকে সমাজ নষ্ট। কথা বলেন ঠিক কিনা? যত কিছু দেখবেন মহিলা আছে না নাই? যত বড় বড় ইতিহাস দেখবেন, দেখেন মহিলাদের একটা ওয়াসওয়াসা থাকেই যায়। তাই যে বিষয়টা বলতেছিলাম, দুনিয়ায় তারা চলে আসলো, আসার পরে এরকম আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়ায় তারা আসলো, দুনিয়ায় যেহেতু পাঠায় দিছে, আরো তাদের বংশধর দরকার আছে না নাই? বংশধর দিয়ে দিল, এরকম জোড়া জোড়া সন্তান দিয়ে দিল। কি সন্তান? জোড়া জোড়া, এক ভাই এক বোন, এক ভাই এক বোন। এরকম ভাবে হাবিল কাবিল দুই ভাই, হাবিলের সঙ্গে এক বোন, বোনটা দেখতে ছিল একটু কালো কুৎসিত, একেবারে অসুন্দর নাই। কাবিলের সঙ্গে এক বোনের জন্ম হলো, দেখতে ছিল একটু সুন্দর। এই সুন্দর হওয়ার কারণে আল্লাহ একটা বিধান দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিল, এই যে দুই বোন, যেই বোন ভাই বোন একসঙ্গে হয়েছে, তার সঙ্গে বিবাহ হবে না, আরেক ভাইয়ের সঙ্গে আরেক বোন, আরেক ভাইয়ের সঙ্গে আরেক বোন, এরকম ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে। হাবিল এইটা মেনে নিল। এখন কাবিল চিন্তা করলো, আমার সঙ্গে যেই বোনটা এসেছে, এই বোনটা তো দেখতে অনেক সুন্দর, এই সুন্দরী বোনকে আমি দিব না, আমি বিবাহ করব। কিন্তু আল্লাহর হুকুম দিয়ে দিল, আল্লাহর হুকুম, যেই বোনের সঙ্গে যেই ভাই, যেই ভাইয়ের সঙ্গে যেই বোন দুনিয়াতে এসেছে, তার সঙ্গে বিবাহ জায়েজ হবে না। এইটাই হলো কুরবানি। হাবিল মেনে নিল, কাবিল সেটা মানলো না। আল্লাহর হুকুম কি সবাই মানতে পারে? আল্লাহর হুকুম সবাই মানতে পারে? আল্লাহর হুকুম সবাই যদি মানতেই পারত, নিজের জন্য নয়, দ্বীনের জন্য জান মাল সবকিছু কুরবানি করতে পারত। এখনকার মানুষ কি কুরবানি করে? যদি ভালো কাজের জন্য যাওয়া হয়, ভাই মসজিদের জন্য কিছু দেন, কামাই নাই, টাকা নাই, পয়সা নাই, খাইয়া দেয়া তোমার কাজ নাই, শুধু মসজিদ মাদ্রাসা এই সেই। আমার কত স্বপ্ন, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, তো দেখেন 5 তলা 10 তলা বাড়ির মালিক। ভালো কোনো কাজের জন্য যাবেন, ওই টাকা সবচেয়ে যেটা ছোট নোট সেইটা দেয়। মসজিদে জুমার দিন মাত্র একটা দিন কৌটা ছাড়া হয়, দেখবেন এই কৌটাই দেয়। যদি সবচেয়ে ছোট নোট যদি 1 টাকা হয়, তাহলে আরো ভালো। আরে বোকা, সামনে দিয়ে যে বোতলটা যায়, সেই কৌটাটা যায়, ওটা কি সাধারণ কোনো কৌটা না? ওইটা হলো আল্লাহর রহমত। কথা বলেন? ধন সবার থাকে, কিন্তু সেই ধন আল্লাহর দরবারে সবার জন্য কবুল হয় না। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এক ভাই মেনে নিল, আরেক ভাই মেনে নিল না। এক ভাই আল্লাহর হুকুমকে মানলো, আরেক ভাই মানলো না। আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ আসলো, ঠিক আছে তোমরা যেহেতু মানতেছো না, আমার পক্ষ থেকে একটা বিষয় দিয়ে দিই। এক ভাই ছিল রাখাল, আরেক ভাই ছিল কৃষক। কি ছিল? এক ভাই ছিল রাখাল, আরেক ভাই ছিল কৃষক। দুই ভাই বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলল, তোমাদের পছন্দের যে সমস্ত ফসল, তোমাদের পছন্দের যে সমস্ত বস্তু পশু আছে, সেগুলো তোমরা ফাঁকা এক জায়গায় রাখো। যেই জিনিসটা আমি নিয়ে নিব, ওই জিনিস আমার দরবারে কবুল হয়ে যাবে, তারটা আমি কবুল করে নিব। আর যারটা কবুল হবে না, সেটা ওখানে থাকবে, ওইটা আমি কবুল করে নিব না। এরকম ভাবে আল্লাহর হুকুম দেওয়া হলো। দুই ভাইয়ের দুই জিনিস দুই পাশে রাখা হলো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলেরটা কবুল করলেন, কাবিলেরটা কবুল করলেন না। কাবিল তারপরেও ছাড়লেন না, তারপরেও হাবিলকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কুরবানির সিস্টেম চালু করে দিলেন। কিন্তু ওখানেই শেষ নয়, কুরবানির ইতিহাস কোথায় থেকে আমরা পাইলাম? আদম আলাইহিস সালাম থেকে কুরবানির সিস্টেম শুরু হয়ে গেল। ওই কুরবানি কেমন ছিল? ওই কুরবানি ছিল এমন, ওই সময় যারা কুরবানি দিত, কুরবানি যদি কবুল হয়ে যাইতো, কুরবানি চলে যাইতো কার দরবারে? আর এখন কুরবানি যদি কবুল হয়, আর কুরবানি যদি না কবুল হয়, কার দরবারে চলে যায়? কুরবানির গোস্ত খায় কে? কুরবানির গরুর ঠ্যাং খায় কে? কুরবানির চামড়া বিক্রি করে কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই তো বান্দার জন্য দিয়ে দিয়েছে, কিন্তু বান্দা কুরবানি করে, এই কুরবানি আল্লাহ কবুল করে না। কেন? কেননা আমাদের মনের ভিতরে একটা পশু। আমি বলি, গত সপ্তাহে বলেছিলাম, বনের পশুকে কুরবানি করার আগে মনের পশুকে কুরবানি করা দরকার আছে না নাই? আপনি বিশাল এলাকার ভিতরে সবচেয়ে বড় একটা গরু কুরবানি দিচ্ছেন, কিন্তু আপনার নিয়ত হলো সবচেয়ে বড় গরু কুরবানি দিচ্ছেন, আমার চেয়ে বড় গরু কে দিতে পারে? এটা কি কুরবানি হলো? ভেতরে একটা অহংকার চলে আসলো না? আসলো। বড় গরু আল্লাহ দেখে না, আল্লাহ দেখে তোমার টাকাটা। তুমি টাকা বড় গরু কুরবানি দিলা, সুদ ঘুষ সব কিছু নিয়ে তুমি কুরবানি দিলা, তোমার কুরবানি আল্লাহ কবুল করবে? শুধু গোস্তা খাওয়ার জন্য কুরবানি, তোমার গোস্তা খাওয়াটাই লাভ।
আবার বেশি গোস্ত খেলে প্রেশারের সমস্যা আছে না নাই, এই জন্য বেশি খাওয়াও যাবে না। এই জন্য তোমার কুরবানি আল্লাহ কবুল করবেন, তোমার যে টাকাটা আছে, তোমার যে অর্থ সম্পদটা আছে, ওইটা জায়েজ কিনা, ওইটা বৈধ কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এটা সহজ করে দিয়েছেন। একজন না পারলে দুইজনে দাও, দুইজন না পারলে তিনজনে দাও, চারজনে দাও, পাঁচজনে দাও, ছয়জনে দাও, সাতজনে দাও, তারপরও কুরবানি দাও। তবে এখানে কথা আছে, আপনি দিনমজুর, আপনি অনেক কষ্টের টাকা, কষ্টে উপার্জিত টাকা দিয়ে আপনি কুরবানি করছেন, কিন্তু আপনি আরেকজনের সাথে কুরবানি দিচ্ছেন যে নামাজি পড়েন। নামাজ ছাড়া কি কুরবানি হবে ভাই? কথা বলেন না কেন? আপনারা একটু ফতোয়া দেন না। আল্লাহ আগে কি বলছেন? কুল ইন্না সালাত, নিশ্চয় তোমার নামাজ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। নামাজ, জীবন, যৌবন, যা কিছু আছে সব কার জন্য? সব আল্লাহর জন্যই। কিন্তু আল্লাহ কুরবানির কথা বলে না, আগে বলেছে তোমার নামাজ। এই জন্য আপনি যদি কুরবানি দিতে চান, আগে আপনাকে নামাজি হতে হবে। আর আপনারা যারা ভাগে কুরবানি দিচ্ছেন, পারিতপক্ষে নিজে একা একা কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। যদি ভাগে কুরবানি দিয়েই থাকেন, তাহলে আর যারা এরকম বাকি কুরবানি দিচ্ছে তাদের সঙ্গে খোঁজ নেবেন, তাদের ইনকাম, তাদের উপার্জন, তারা যে পন্থায় কামাই করে ওইটা হালাল কিনা, সে নামাজ পড়ে কিনা, এইটা যদি ঠিক থাকে তাহলে আপনি ঠিক আর আপনি ভালো। যার সঙ্গে কুরবানি দিচ্ছেন আর কামাইয়ের ভিতর ভেজাল, 7 ভাগ 6 জন মানুষ ভালো, 6 জন নামাজি, 6 জনের ভিতর কোনো সমস্যা নাই, একজনের ভিতরে সমস্যা, একজনের সমস্যা হওয়ার কারণে 7 জনের কুরবানি নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা কি ক্লিয়ার? মন খারাপ করলেন কিছু যায় আসে না, যেটা সত্য বলেই যাবো ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আদম আলাইহিস সালাম থেকে কুরবানি শুরু হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 80+ বয়স হয়ে গিয়েছে, 80 বছর পার হয়ে গিয়েছে, এরপরে কোনো সন্তান নাই। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, মাওলায়ে কারীম আমার এই নবুয়ত, আমার নবীওয়ালা কাজ কে করবে? ও আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, রব্বি হাবলি মিনাস সালিহিন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর কাছে এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, হে পরওয়ারদিগার আমাকে একটি সৎ কর্মশীল পুত্র দান করো, ভালো নেককার একজন পুত্র, একটা সন্তান দান করো। চাইতে হবে কার কাছে? আমরা চাই কার কাছে? হ্যাঁ হ্যাঁ, 2-4 জন বলতেছেন মহাস্থানে যায়, দেখেন মহাস্থান খারাপ জায়গা না। কিছুদিন আগে শেখ বৈশাখী এইটা বলে বিপদে পড়েছিলাম। আমি মসজিদে আলোচনা করছি, ওই আগের দিন গেছিলাম, আমার গাইবান্ধা থেকে এক গেস্ট আসছে, ওকে নিয়ে দেখার জন্য। সব জায়গায় গাঁজার মেলা, কোটি টাকার বেশি গাঁজা বিক্রি হয়েছে। ওই দিন ঘটনাক্রমে আমার মসজিদে এক ম্যাজিস্ট্রেট নামাজ পড়ছে, তার কিছু বলেনি, লোকটা ভদ্র। নামাজ শেষে এক জায়গায় আকিকার দাওয়াত, আর ভাত খেতে বসছে, ওয়ারলেসের সাউন্ডটা দিতে পারে। আমি কিরে পরে দিকে ওই লোকটা আমার পিছনে নামাজ পড়ছে। আমি ওই দিন বলেছিলাম ওখানে ডিসি, এসপি সব প্রশাসনের লোক থাকলো, আমাদের এলাকায় যদি এক পুরা গাঁজাও পাওয়া যায় তাকে ধরে মামলা দেয়, জরিমানা করে, অথচ ওখানে কোটি কোটি টাকার গাঁজা বিক্রি হলো। প্রশাসনের সব লোক থাকলো, কেউ কিছু বললো না। ওখানে যারা ভণ্ডামি করতেছে আর যারা সাপোর্ট করতেছে তারা বড় ভণ্ড। কথা কি ভুল করছি? ভুল বলছি বলেন? এখানে 100 টাকার কেউ যদি একটা গাঁজা পাওয়া যায়, তাকে কি মামলা দেওয়া হবে কি হবে না? কিন্তু ওখানে কোটি কোটি টাকার গাঁজা বিক্রি হচ্ছে প্রকাশ্যে, ওখানে দেখার কেউ নেই, অথচ সব প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তারা ওখানে আছে। তাহলে এটা কি হলো? বা আমার কাছে ভালো লাগেনি। সত্য কথা যেটা বললাম, কোনো এক সময় এই সমস্ত ভণ্ডদেরকে লাঠি পিটাও করা হয়েছে। এই জন্য আমরা যারা এখানে মসজিদে নামাজ পড়তেছি, অনেকের নামাজ কবুল হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের হাকিমের ভিতর 2 নম্বর সূরার 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাব রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের আইন, কোরআনের শাসন বাস্তবায়ন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজে, দেশে, রাষ্ট্রে শান্তি আসবে না। কথা কি ঠিক? 3 জন বললেন ঠিক আছে, বাকি জন মনে হয় মানতেছেন না। কোনো লাভ নাই, কোনো টেনশন নেই, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। আমরা যদি হকের পক্ষে থাকি, ভালো আছে না নাই? এই কিছুদিন আগে দেখেন একটা কথায় কথা চলে আসে, 2015 সাল কি 16 সাল এরকম ভাবে আলোচনা করতেছিলাম। কিছুদিন আগে এক এমপি মারা গেছে না?
এমপি মারা গেছে, ওনার মারা যাওয়ার পর, আমি আবে মারা যাওয়ার পর এগুলো আলোচনা, যেহেতু বিভিন্ন জায়গায় যেহেতু আলোচনা ওনার নিয়ে আলোচনা ঘাটতেছিলাম, ঘাটতে দেখলাম ওই 15-16 সালের দিকে উনি কিছু লোক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। একটা ছেলে ইসলামী আন্দোলন করার কারণে তাকে বাড়ি থেকে উঠে নিয়ে যাওয়া হয়েছে। একাদশ শ্রেণী মানে ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র ছিল, নামটার ছিল ভুলে গেলাম, সোহান না কি নাম ছিল, সোহান নাম সম্ভবত। ওই ছেলেটা দুনিয়া থেকে নিয়ে যাওয়া হলো, বাসায় থেকে নিয়ে যেয়ে মারার পর তার চোখটা তুলে ফেলা হলো। কি করা হলো? চোখ তুলে ফেলা হলো। ওর মার কাছে, ওই সন্তানের মার কাছে যাওয়ার পর যখন লাশটা দেওয়া হলো, ওই সন্তানের মা বললো, তোমরা তো আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করেই দিলে, গুলি করে মেরে ফেললে, আমার সন্তান কি এত বড় দোষ করেছিল? আমার সন্তানের চোখটা তোমরা বলো সালে 2024 সাল, এক যুগ লাগলো না, আল্লাহ রাব্বুল আলামিনের বিচার, ওমা কারাল্লাহ, এমন ভাবে তাকে দুনিয়া থেকে বিদায় মৃত্যুবরণ করে দিল। এখন বাংলাদেশের তার দলের লোক আল্লাহর কাছে ফরিয়াদ করে, তার পরিবারের লোক আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমার বাবার এক টুকরা মাংস তোমরা আমাকে নিয়ে এসে দাও, এক টুকরা মাংস নিয়ে আমরা জানাজা করি। খাটনি আছে, লাশ নাই, এটা কার বিচার? ওখানে মনে হয় জামাত, শিবির, বিএনপি সব যে আমারই লাগছিল, এরকম কিছু বিচার কার? আজকে আপনারা হকের পক্ষে কথা বলতেছেন, আল্লাহ আপনার সাহায্য করবে। আজকে আপনারা বাতিলের পক্ষে কথা বলতেছেন, আপনার বিচার আল্লাহ করবে। কবরে কেউ কারো সাথে যাবে না, আমার কবরে আমার বাপ যাবে না, আমার পীর সাহেব যাবে না, আমার হুজুর যাবে না, আমার নেতা যাবে না। করোনার সময় 2019 সাল 20 সালে দেখেছি অনেকেই বলেছে করোনার চেয়ে আমরা অনেক বড় শক্তিশালী, আমরা করোনার সাথে যুদ্ধ করব, মোকাবেলা করব। কিন্তু যদি কারো জ্বর হয়েছে, পাশে কেউ যায় নাই। মার করোনা হয়েছে, সন্তান যায় নাই, সন্তানের করোনা হয়েছে, মা কাছে আসে নাই, বাবা কাছে আসে নাই, স্ত্রীর করোনা হয়েছে, স্বামী কাছে আসে নাই। এইটাই হলো দুনিয়ার বিচার। তাহলে পরকাল কত কঠিন হবে? কথাগুলো কি বোঝা যায়? বোঝা যায়? খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে বিষয়টা বলতেছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, সেটা হলো কুরবানি। কুরবানির ইতিহাস। কুরবানি কোথায় থেকে আসলো? ইব্রাহিম আলাইহিস সালামের সময়। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 80 বছর পার হয়ে যায়, 85-86 বছর আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো তোমার কাছে দোয়া করি তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো, নেককার সন্তান দান করো। আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, কথোপকথনগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতর কোট করে দিয়ে দিলেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমি তাকে একটি ধৈর্যশীল পুত্র সন্তান দান করলাম। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা, যদি চাইতে হয় কার কাছে চাবো? আল্লাহ ছাড়া কারো কাছে চাইবো? আল্লাহ ছাড়া কারো কাছে এই কপালে সেজদা দিব? ইনশা। যারা দেয় তাদের সঙ্গে থাকবো না, তাদেরকে বলবো, শুনলে ভালো, না শুনলে আমরা চলে আসবো, তাদের সঙ্গে মিশবো। অনেকে বললে সিজদার মতো একটা সিজদা দিলেই হয়, এরকম বলা লোক আছে না নাই? এরকম আছে অনেক, কত রকমের ভণ্ড, ওইদিকে যাবো না। তাই গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে দোয়া করতে থাকলেন। দোয়া করতে 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 এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। কবুল করার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পুত্র সন্তান দান করলেন। তার নাম কি? জন্মের পর এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান যখন দিয়ে দিলেন, মা সহ আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, সন্তান তো হলো, এখন রেখে আসো। বাসায় রাখা যাবে না। কোথায় রেখে আসবো? যেখানে কিচ্ছু নাই, বাড়ি নাই, গাছ নাই, পালা নাই, পানি নাই, খাবার নাই, কিছু নাই, এই জায়গায় রেখে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে ফরিয়াদ করে, আল্লাহ এই বৃদ্ধ বয়সে তোমার কাছে ফরিয়াদ করলাম, একটা সন্তান চাইলাম, তুমি সন্তান দিলা। সন্তান দিলা তো দিলা, সন্তান কাছে রাখতে পারবো না। রব্বে কারীম, এটা তোমার কত বড় পরীক্ষা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ ইব্রাহিম, আমি তোমাকে যা হুকুম করেছি তাই করো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুমে ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজেরাকে দুইজনকে একটা মরুভূমির ভিতর, মক্কা নগরের একটা মরুভূমির ভিতরে তাদেরকে রেখে আসা হলো, যেখানে আশেপাশে কেউ নাই। যেই দিকে তাকাবে ওই দিক শুধু মরুভূমি আর মরুভূমি।
আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজেরাকে ওই মরুভূমির ভিতরে রেখে চলে আসে। বাবা পেছনের দিকে তাকায়, স্ত্রী সন্তান বাবার দিকে তাকিয়ে থাকে। বাবাও চলে আসে, বাবাও পেছনের দিকে তাকায় আর আসে, তাকায় আর আসে। ওই দিক থেকে স্ত্রী সন্তান তাকিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিয়েছেন যে বৃদ্ধ বয়সে তোমাকে একটা সন্তান দিলাম, ওইটা কুরবানি করতে হবে। এটা আগে বলে নাই, আগে বলতো আগে একটু বড় করে নাও। এই জন্য আমরা যখন কুরবানি দিব দেখে শুনে হাটের ভিতরে সবচেয়ে ভালোটা দিব না, যেগুলো রোগা দাম কম সেগুলো দিব, সাধ্য অনুযায়ী ভালোগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে বিষয়টা বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইসমাইল আলাইহিস সালাম এবং তার মাকে ওখানে রেখে আসা হলো। আল্লাহ রাব্বুল আলামিন যত দিন যায়, দিন যত যায় এরকম ভাবে বাড়তে শুরু করে। তার আগে ইসমাইল আলাইহিস সালাম যখন ছোট্ট বাচ্চা, বাবা ছেড়ে চলে আসলো, কোনো পানি নাই, কাছে যা খাবার ছিল সব শেষ, খাবার পানি শেষ, যা খাবার ছিল এক পর্যায়ে সব শেষ হয়ে গেল, স্তনের দুধ শুকিয়ে গেল। সন্তান পিপাসার্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি শুরু করে দিল। মার স্তনে দুধ নাই, মার খাবার নাই, সন্তানকে খাওয়াবে কি? এরকম ভাবে সন্তান ওখানে কান্নাকাটি করে। আর আল্লাহ রাব্বুল আলামিন হৃদয় বিদরক একটা অবস্থা। মা ডান দিক বাম দিক, উত্তর দিক দক্ষিণ দিক, পূব দিক পশ্চিম দিক শুধু দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে। কে কোথায় আছো গো? আমার নিষ্পাপ মাসুম বাচ্চা পানির জন্য কাতরায়, খাবারের জন্য কাতরায়। কে কোথায় আছো গো? আমার কাছে সাহায্য করো। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ নিষ্পাপ মাসুম বাচ্চা তুমি কষ্ট দিও না, ওটা তো সাধারণ কোনো সন্তান নয়, ওটা নবীর সন্তান। আল্লাহ গো, আমাদেরকে তুমি কষ্ট দিও না। এরকম ভাবে মা ছোটাছুটি করে, কোনো দিকে কোনো খাবার পায় না। আর হৃদয় বিদারক একটা অবস্থা। উপরে একজন আল্লাহ আছে না নাই? আল্লাহর দয়া কম না বেশি? দুনিয়ার মানুষের দয়া কম না বেশি? কম। আমাদের ভালোবাসার জন্য যেই পরিমাণের কান্নাকাটি এই সেই দুনিয়ার ভালোবাসার জন্য করি, তার এক ভাগ যদি আল্লাহকে পাওয়ার জন্য করতাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব দোয়া কবুল করে নিতেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের মাধ্যমে, ক্বালাল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোমার যা দরকার আমার কাছে চাও। কার কাছে চাই? ওই নামাজে আসি দেখলাম 2-3 মিনিট চাইলাম হয়ে গেল, এটাই কি চাওয়া? এটাই কি চাওয়া? প্রত্যেকদিন রাত যত গভীর হবে আল্লাহ রাব্বুল আলামিন নামতে 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 প্রথম আসমানে চলে আসবে। আপনার টাকার দরকার, চাকরির দরকার, পরিবারের দরকার, পরিবারে অশান্তি, আপনার সমস্যা, সব সমস্যা যিনি সমাধান করবেন তিনি কে? আল্লাহ। এই জন্য সবকিছু চাইতে হবে কার কাছে? যখন সব গভীর হয়ে যাবে আল্লাহর কাছে প্রাণ খুলে চাইবেন, চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহ আপনার চাওয়াটা কবুল করে নেবে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। ইসমাইল আলাইহিস সালাম এরকম ভাবে কাতরাইতে থাকলেন, কাঁদতে থাকলেন। মা এরকম পাগলের মতো ছোটাছুটি করতে থাকলেন। এরকম ভাবে ইসমাইল আলাইহিস সালাম এতটা কষ্ট পাইতে লাগলেন, তার পা দিয়ে জমিনে আঘাত করতে লাগলেন। দেখবেন ছোট বাচ্চা যখন কান্নাকাটি করে 2 হাত পা দিয়ে শুধু সমানে বিছানায়, কারণ মা রেখে কোথায় চলে গেছে, সন্তানের পাশে কেউ নাই, কিন্তু বাচ্চারও তো ক্ষুধা লাগছে বা প্রস্রাব পায়খানা করছে, দেখবেন বাচ্চা কান্নাকাটি একদম অস্থির হয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম এরকম ভাবে কান্নাকাটি যখন শুরু করলেন, তার পা দিয়ে জমিনে এরকম আঘাত করতে 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 আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে একটা কূপের ব্যবস্থা করে দিলেন। এই কূপের পানি কিয়ামত পর্যন্ত বান্দারা পান করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কূপের পানি পান করার একটা বিধান দিয়ে দিলেন। বান্দারা পৃথিবীর সব পানি পান করবে, বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে পান করবে। কিন্তু আমাদের সম্মানিত হাজী সাহেবরা যখন হজে যাবেন, আল্লাহর ঘর জিয়ারতে যাবেন, আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করতে যাবেন, আল্লাহর ঘর তওয়াফ করতে যাবেন, ওই সময় সৌদি সরকারের পক্ষ থেকে একটা জারকিন করে পানি দেওয়া হয়। পানিটার নাম কি? জমজমের পানি। ওই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ কোনো পানি দেয় নাই। ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে, ইসমাইল আলাইহিস সালামের কষ্টে পায়ের আঘাতে ওখান থেকে একটা পানি সৃষ্টি করে দিলেন। ওই পানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি। বান্দারা যখন পান করবে কেউ বসে পান করতে পারবে না, সকলকে দাঁড়িয়ে পান করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিলেন। ওই পরীক্ষাটা কেমন দেখেন, প্রায় 86 বছর বয়সে একটা সন্তান পাইল।
সন্তান জন্মের পর আল্লাহ আবার বলতেছেন ওই সন্তান তো হলো, এখন রেখে আসো, কোনো বসে রেখে আসো, যেখানে গাছ নাই পাতা নাই কেউ নাই সেখানে রেখে আসো। তখন এই অবস্থাটা কষ্টের না আনন্দের বলেন? বৃদ্ধ বয়সে একটা সন্তান পেলাম, ওই সন্তান আবার রেখে আসলাম, ওখানে বাঘ ভাল্লুক শিয়াল যদি এরকম খেয়ে নেয় কিছু করার নাই, আল্লাহর হুকুম। এরপরে ঘটনাক্রমে সন্তান ওখানে পানি দিয়ে ব্যবস্থা হয়ে গেল। সংক্ষেপে ঘটনা বলে যায়, 2-4 মিনিট যদি একটু বেশি সময় লাগে আপনারা সময় দেবেন? বলবো, ঘটনাটা শেষ করব। যাই হোক, মন খারাপ করবেন না তো। যাই হোক, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইসমাইল আলাইহিস সালাম ওখানে পানির ব্যবস্থা হয়ে গেলেন, মা সন্তান পানি পান করে কোন রকম দিন কাটাতে লাগলেন, দিন যাইতে লাগলেন। কিছু দূর পর শুধু পানি খায় কি হয়, আরো অন্যান্য জিনিসের দরকার আছে না নাই? ওই দিক দিয়ে দেখা যায় ব্যবসা করার জন্য লোকজন যায়, মরুভূমিতে পানি নাই, ওখানে তখন মানুষগুলো ওই আশেপাশে বসবাস করা শুরু করে দিল, যেখানে পানি থাকে। পানি সবচেয়ে, পানি কতটা উপকারী যে পানির কষ্ট পেয়েছে সেই বুঝে, আর পানি কতটা ক্ষতিকর এই যে কিছুদিন আগে জলসাদ বন্যা যাদের হয় তারা বোঝে। এজন্য পানি জীবনও আছে মরণও আছে, সেটা হলো জায়গা ক্ষেত্রে। যাই হোক, ওই সময় যারা ওই সময় ব্যবসা বাণিজ্য করতে যাইতো আশেপাশে যখন পানির একটা সুন্দর পানি, ওই পানিটা দেখে ওখানে তারা আশেপাশে তাবু করতে লাগলো। তখন কেউ কেউ পানি নেয় বিনিময়ে হাদিয়া হিসাবে টাকা দেয়, পানি নেয় হাদিয়া হিসাবে খেজুর দেয়, পানি নেয় হাদিয়া হিসাবে ব্যবসার জিনিসপত্র দেয়। আস্তে 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 মা ও সন্তান ওখানে সুন্দর একটা থাকার ব্যবস্থা করে ফেললেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পর আবার ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান স্বপ্ন দেখাচ্ছেন, হে ইব্রাহিম, আল্লাহ তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের ওখানে দুম্বা সহ বিভিন্ন কথা বলা আছে, অসংখ্য দুম্বা কুরবানি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের রাত্রে আবারও দেখাচ্ছে, হে ইব্রাহিম কুরবানি করো তোমার পছন্দের বস্তুকে। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন আবার কুরবানি করলো। তৃতীয় রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বপ্ন দেখা, হে ইব্রাহিম তোমাকে বললাম তোমার পছন্দের বস্তুকে কুরবানি করো। তৃতীয় দিন আবার কুরবানি করে। চতুর্থ রাত্রে আবার বলতেছে, হে ইব্রাহিম আমি তোমাকে কি বলি তোমার গায়ে লাগে না? পৃথিবীর ভিতরে সবচেয়ে পছন্দের যে বস্তু সেইটা আমার জন্য কুরবানি করো। জোরে বলি না সুবহানাল্লাহ, জোরে বলি না আল্লাহু আকবার। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তখন 3 দিন পর চতুর্থ দিনে চিন্তা করতেছে, আল্লাহ বললেন পৃথিবীতে সবচেয়ে তোমার পছন্দের বস্তু সেটা কুরবানি করো। তাহলে আমার পছন্দের বস্তু কি? আমার পছন্দের বস্তুতে একটা সন্তান, ছোট্ট বাচ্চা আমি দেখে আসছিলাম, সে মা ছেলে একটা মরুভূমির ভিতর, আবার ওই সন্তানকে কি আল্লাহ চাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ যদি চায় আমি দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম এবং মা তার স্ত্রীকে দেখতে গেলেন ওই মরুভূমির ভিতর। যাওয়ার পর দেখে ছোট্ট একটা মাসুম বাচ্চা, ফুটফুটে মাসুম বাচ্চা। যখন এরকম ভাবে দেখলো বাবার দিকে দৌড়ে আসলো, বাবা সন্তানকে কোলে নেয়, কোলে নিয়ে মুখে গালে কপালে চুমু খায়। দীর্ঘদিন পর সন্তানকে দেখা, কিন্তু সন্তানকে দেখার পর সন্তানের মাকে গিয়ে বলে, প্রিয়তমা স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানকে দিয়েছে, বৃদ্ধ হয়েছে, কিন্তু মনে হয় আল্লাহর জন্য এই সন্তানকে আমরা রাখতে পারবো না। প্রিয়তমা স্ত্রী বলেন, ইয়া আপনি কি বলতেছেন? এতদিন পর আপনারা আমাকে দেখতে আসলেন, দেখতে আসার পর ভালো মন্দ কোনো কথা নাই, আপনি আসার পরে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে কুরবানির কথা বলতেছেন। ঠিক আছে, যেমন স্বামী তেমন স্ত্রী তেমন সন্তান। জুড়ে বলি না সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে যখন ঘটনাটা খুলে বললো, যেহেতু সময় শেষ, তখন স্ত্রী বলল, ঠিক আছে, আমার আল্লাহ যেহেতু আমার সন্তানকে চেয়েছে আপনি নির্দ্বিধায় দিয়ে দেন। তখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সুন্দরভাবে কাপড় পরে দিয়ে সুন্দরভাবে সাজুগুজু করে নিয়ে যাচ্ছে। এদিক থেকে শয়তান মা হাজেরাকে বলে, এই তুমি জানো তোমার স্বামী তোমার সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? তোমার সন্তানকে জব করার জন্য নিয়ে যাচ্ছে। তখন শয়তান বলল, নিয়ে যা, আমার আল্লাহর জন্য যদি আমার জীবন, আমার স্বামী, আমার সন্তান সবকিছু কুরবানি করতে হয় আমি রাজি আছি। আল্লাহ যদি আমার সন্তানকে সেই থাকে তখন নিয়ে যাক, আলহামদুলিল্লাহ। শয়তানের কাছে গেল, এরকম ভাবে পারলো না। তখন আসে আবার ওই সন্তানকে বলতেছে, ইসমাইল আলাইহিস সালামকে বলতেছে, এই তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তুমি জানো? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তোমার বাবা তোমাকে জব করার জন্য নিয়ে যাচ্ছে, তোমাকে ওখানে জব করবে ওই জন্য নিয়ে যাচ্ছে। তখন এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে এরকম ভাবে বলে দিয়েছেন। অনেকগুলো আয়াত পড়ার সময় নেই, যেহেতু সময় শেষ। তখন বলতেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আল্লাহর হুকুমে যদি আমাকে নিয়ে যায় কোনো সমস্যা নাই। এরকম ভাবে বাপ ছেলে শয়তানকে পাথর মেরেছিলেন। কি মেরেছিলেন? ওই পাথর মেরেছিলেন। এখন যদি কোনো বান্দা হজ করতে যায় পাথর মারার নিয়ম আছে না নাই? ওই যে ইসমাঈল আলাইহিস সালাম কান্নাকাটি করেছিলেন, মা এরকম ভাবে দৌড়াদৌড়ি করেছিলেন। এই দৌড়াদৌড়ি এখন হজের ভিতর আছে না নাই? সাফা মারওয়া সায়ের করা লাগে কি লাগে না? আপনি হজ করতে গেলে এরকম ভাবে এটা করতে হবে। এটা হলো মা হাজারার সুন্নাত। এরকম ভাবে শয়তানকে পাথর মারতে হবে, বাপ ছেলের সুন্নাত। আর এই কুরবানি আমরা যেটা করি, এই কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আমাদের জন্য ওয়াজিব। আবার যদি মনে করি হুজুর এটা কি সুন্নাত, বলেন না, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। রাস্তার মধ্যে অনেক কিছু হলো, এরপরে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হলো, ওখানে কেউ নাই। ওখানে নিয়ে যাওয়ার পর কিছু বালু কিছু পাথর, ওখানে নিয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বলতে, এখন তোমাকে জব করতে হবে। ঠিক আছে, জব যেহেতু করবেন চোখটা বেঁধে নেন। আপনি যেহেতু বাপ, আমিও তো সন্তান, আমাকে জব করতে গেলে আপনার একটু মনে কষ্ট লাগতেই পারে। বাবা আপনি কাপড়টা বেঁধে নেন, আপনার যাতে কষ্ট না হয়। আমি সন্তান, আমার প্রতি যাতে আপনার মায়া না হয়। আপনি যদি সন্তানের মায়ায় পড়ে যান, আপনি তাহলে আল্লাহকে ভুলে যাবেন। আপনাকে যেহেতু আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আপনি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমি সন্তান, আমার কথা চিন্তা করেন না। আল্লাহ চায় তো জান্নাতে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবা চোখে কাপড় পেঁচে নিলেন, সন্তানকে কুরবানি করে। কুরবানি হয় না, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ আছে না নাই? কি লাভ? আপনার জান্নাত তো ফাঁকা জায়গা। আপনারা যারা যারা একবার সুবহানাল্লাহ বলেছেন, আপনার জান্নাতে একটা করে গাছ তৈরি হয়ে গিয়েছে। আপনারা আশেপাশে প্লট বিক্রি হয় না, ওখানে কি বাড়ি তৈরি করা থাকে, জায়গা কিনা থাকে। এরপরে যেরকম সমর্থ ওই রকম গাছ বাড়ি এরকম লাগানো হয়। এরকম জান্নাত ফাঁকা জায়গা। দুনিয়ায় আপনি ইবাদত করবেন, আল্লাহ আপনাকে ওখানে এরকম সুন্দর ব্যবস্থা করে দিবেন। এরকম ভাবে প্রথমবার করা হলো, কাটে না, চামড়া কাটে না। দ্বিতীয়বার আবার ছুরি চালানো হলো, দ্বিতীয়বার চালানোর পর তাও কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ওই ছুরিকে নিয়ে এত জোরে জমিনে ফিকে দিল বা জমিনে নিক্ষেপ করলো, একটা পাথরের উপর পড়লো, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই ছুরি তোমাকে এই চামড়ার উপর কাটি, তুমি কাটো না। তুমি পাথরের উপর তোমাকে নিক্ষেপ করলাম, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, তোমার ক্ষমতা কই চলে গেল? এই জন্য ছুরি কি ক্ষমতার না আল্লাহর? ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করেছিল, ক্ষমতা কি আগুনের না আল্লাহর? আমরা ভয় করব কাকে? আল্লাহকে, রবকে না র‍্যাবকে? এখন আমরা ভয় করি কাকে? সত্য কথা বলবেন, ভয় করতে হবে কাকে? রবকে না র‍্যাবকে? আমরা ভয় করি কাকে? যতদিন পর্যন্ত আপনি রবকে ভয় না করে দুনিয়ার র‍্যাবকে ভয় করবেন, ততদিন পর্যন্ত আপনি মুত্তাকি আর ঈমানদার হতে পারবেন না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, শেষের দিকে চলে আসছি। সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন একবার দুইবার কুরবানি করার চেষ্টা করলো, কুরবানি হলো না। তৃতীয়বার যখন আবারও একদম আল্লাহু আকবার বলে কুরবানি করলেন, ফেরেশতারাও আল্লাহু আকবার বললেন। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন, হে জিবরাইল কোথায় তুমি চলে যাও, ওখান থেকে আমার বন্ধু ইসমাইলকে সরে নাও, ওখানে একটা দুম্বা দিয়ে দাও। দুম্বা কুরবানি হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম পাশে একদম সুস্থভাবে দাঁড়িয়ে থাকলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে কুরবানি করলেন। চোখটা খুললেন, খোলার পর দেখে একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তখন চিন্তা করলো, আল্লাহ আমি কি পরীক্ষায় ফেল করলাম? আল্লাহ বলল, না না না, তুমি পরীক্ষায় ফেল করো নাই, আমি আল্লাহ তোমার পরীক্ষায় পাশ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে এই কুরবানি তাদের জন্য আমি ওয়াজিব করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সকলে কুরবানি করতে পারবো তো? শুধু গরু ছাগল দিয়ে কুরবানি করলেই চলবে না। যারা কুরবানি দেবেন, কুরবানি দেওয়ার আগে আপনি আপনার ভাইয়ের সঙ্গে কথা বলেন না, আপনি আপনার ভাইয়ের সঙ্গে কথা বলেন না। বোনের পশুকে কুরবানি করার আগে মনের পশুকে কুরবানি করতে হবে। কথা কি বোঝা যায়? আমাদের একটা মনুষ্যত্ব আছে না নাই? আমাদের ভিতর হিংসাকে কুরবানি করতে হবে।
অহংকারকে কুরবানি করতে হবে। আমাদের ভিতরে যত খারাপ গুণ রয়েছে সব গুণকে কুরবানি করতে হবে। কুরবানি করে এই পশুকে আপনি কুরবানি করবেন, তখন আপনার পশু আল্লাহ কবুল করবে। বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে কথা বলেন না, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সঙ্গে কথা বলেন না। আপনার টাকা পয়সা আছে, গরিবদেরকে আপনি দেখতে পারেন না, অহংকারে আপনার পা মাটিতেই পড়ে না, আপনার কুরবানি আল্লাহ কবুল করবে না। আগের জামানায় কুরবানি কবুল হতে আল্লাহ সব কিছু নিয়ে নিতেন, কিন্তু এখনকার কুরবানি কবুল হইলেও আমরা গোস্ত খাই, কবুল না হইলেও আমরা গোস্ত খাই। এইটাই হলো আল্লাহর নিয়ামত আর আল্লাহর রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারাই কুরবানি করব, যারা কুরবানি দিতে পারতেছি তারা না, সকলের কাছে এই 2024 সালের একটাই রিকোয়েস্ট, আপনারা মনের পশুকে কুরবানি করার আগে আমরা মনের পশুকে কুরবানি করব ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, এই কুরবানি আসলে একটা কথা বলি, অধিকাংশ জায়গায় সমস্যার সম্মুখীন হই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাপ ছেলের একটা পরীক্ষা হলো, এই পরীক্ষার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন আপনারা বলেন জাতির পিতাকে? 60 জন বললেন, বাকিগুলো বললেন না। জাতির পিতাকে সবাই বলতে হবে, জাতির পিতাকে। ইব্রাহিম আলাইহিস সালাম ব্যতীত যদি কেউ অন্য সেরা পিতাকে জাতির পিতা বলেন, আপনার ঈমান নাই, কালেমা পড়ে মুসলমান হন, সিজদা করেন, রোজা করেন, না হলে আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন। বাপ ছেলের পরীক্ষার কারণে আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ব্যতীত অন্য কাউকে যদি আপনি জাতির পিতা মানেন আর বলেন, মানা দূরের কথা, আপনি যদি বলেও থাকেন আপনার ঈমান শেষ। কোরআনের একটা অক্ষর যদি কেউ অমান্য করে তার ঈমান থাকবে, কারণ আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম, মুসলিম মিল্লাতের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা, তামাম বিশ্বের মুসলিম জাতির পিতা, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা পিতা মানবো 3 জন অথবা 4 জনকে। কয়জন বলে শেষ করে দেবো? 1 নম্বর আদি পিতা, বলেন 1 নম্বর। 2 নম্বর জাতির পিতা, আদি পিতাকে হযরত আদম আলাইহিস সালাম। 2 নম্বর জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নম্বর হলো নিজের পিতা। 3 নম্বর কোন পিতা? এখন আমরা জন্মদাতা পিতাকে ডাকা বাদ দিয়ে আমরা শ্বশুর আব্বাকে বলি আব্বু, ড্যাডি। নিজের পিতার চাইতে শ্বশুরের প্রতি মহব্বত বেশি না কম? কথা বলেন। নিজের মাকে মা বলে ডাকে না, আর শাশুড়ি আম্মাকে আম্মু ছাড়া ডাকে না। অনেক আছে, আমরা বগুড়ায় নাম ধরে ধরে বলে দেবো, অনেক ভালো ভালো সম্ভ্রান্ত পরিবারের, অনেক বড় পরিবারে বিবাহ করেছে, বউ দেখতে সুন্দর, চামড়া সুন্দর, আব্বা আব্বু আম্মু, নিজের বাপ নিজের মাকে কতদিন ধরে যে ডাকেনি আল্লাহ জানে। আর এখানে বলা হয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আপনার আচরণে আপনার বাবা মা যদি অন্তর থেকে একটু উফ শব্দ করে, আপনার জীবনের সব আমল নষ্ট। নাউজুবিল্লাহ বললেন না? যাদের বাবা মা দুনিয়ায় বেঁচে আছে, আজকে যাবেন মাপ নেবেন, আপনার বাবা মা আপনার প্রতি খুশি, আল্লাহ খুশি। আমি হুজুর আমার কাছে দোয়া নেওয়ার দরকার নাই, আপনার মা জীবিত থাকলে আপনার মার কাছ থেকে দোয়া নেন, পারবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর বা 4 নম্বর বলা হয় রুহানি পিতা। কি পিতা? রুহানি পিতাকে এখন কিন্তু পীর সাহেবের দরবারে গেলে রুহানি পিতা পীর সাহেব, কিন্তু রুহানি পিতা পীর সাহেব নয়। রুহানি পিতা শেষ নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম বিশ্বের জন্য যিনাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন তিনি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি হলো আমাদের রুহানি পিতা। এই 4 জন পিতা ব্যতীত আপনি যদি কাউকে পিতা মানেন, আমি আর কিছু বললাম না, আপনি কোন তরিকার ভিতর আছেন আপনি বুঝে নেবেন। আমি যে কথাগুলো বললাম ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে বললাম। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আমাদের সবাইকে